মানব জাতির সৃষ্টির উদ্দেশ্যই আল্লাহ বর্ণনা করেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ পৃথিবীর মানব জাতি শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি, আমি আল্লাহর বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। তাহলে আপনাকে আমাকে একটু মেহেরবানি করে আমরা আওয়াজ দিব, আপনাকে আমাকে বানানোর পিছনে আল্লাহর কোনো উদ্দেশ্য আছে না নাই? মানুষ বানানোর আসল উদ্দেশ্য কি? আল্লাহর বন্দেগী করা। একটু বলি, মানুষ বানানোর আসল উদ্দেশ্য কি? মাকসাদে জিন্দেগি আল্লাহ তাআলার বন্দেগী। আপনার আমার এই জীবন, আপনার আমার এই জীবনের আসল উদ্দেশ্য হলো আল্লাহর গোলামি করা, আল্লাহর বন্দেগী করা। আল্লাহর বন্দেগী যেন আপনি করতে পারেন, আমি করতে পারি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে আপনাকে আমাকে বিশেষ বিশেষ মুহূর্তগুলোতে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ নিজে আহ্বান করেন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ এক জায়গায় বলেন, ইস্তাজিবু লিরাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা মারাদ্দা লাহু মিনাল্লাহ মা লাকুম মিন মালজাইন ইয়াউমাইযিন ওয়া মা লাকুম মিন নাকির। এ পৃথিবীর বান্দা বান্দিরা শোনো, একটা দিন তোমাদের কাছে আসবে, ওই দিন আসার আগেই তোমরা তোমাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে তোমরা সাড়া দাও। এমন একটা দিন তামাম পৃথিবীর প্রত্যেকটা নারী পুরুষের কাছে, আপনার কাছে, আমার কাছে আসবে, যুবক ভাইদের কাছে আসবে, যে দিনটার প্রত্যাখ্যানকারী, যে দিনটাকে রদ করার, প্রত্যাখ্যান করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। এমন একটা দিন আপনার সামনে অপেক্ষমান, আমার সামনে অপেক্ষমান। ওই দিনটা হলো কিয়ামতের ময়দান, হাসরের মাঠ, যেই দিন রব্বুল আলামিন তামাম পৃথিবীর প্রত্যেকটা মানুষের নেক আমল অথবা বদ আমলের প্রতিদান দিবেন। রব জানিয়ে দিলেন, ওই দিন আসার আগে তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দাও। কারণ ওই দিন যদি মানুষের ভিতরে বুঝ চলে আসে, ওই দিন মানুষের ভিতরে যদি ইহসাস, অনুভূতি যদি জাগরণ হয়, ওই দিন মানুষের এই বুঝের মাধ্যমে মানুষের বিন্দু পরিমাণ কোনো উপকার হবে না। বরং ওই দিন আসার আগে আজকের পৃথিবীতে যারা আমরা আপনারা জীবিত আছি, আমরা যদি আজকে আল্লাহর ডাকে যদি সাড়া দিতে পারি, আর যদি একটা কালিমা, একটা কথাও যদি বলতে পারি, তাহলে ওই একটা কথাই তামাম পৃথিবীর 7 আসমান 7 জমিন, এমনকি পুরা পৃথিবীর সব কিছুর চেয়ে দামি হবে, এবং এটার ওজনও আল্লাহ তাআলার কাছে অনেক গুণ বেশি হবে। দুনিয়ার হায়াতের ভিতরে আপনি আমি যতক্ষণ পর্যন্ত আছি, ততক্ষণ পর্যন্ত মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনার আমার মুখের দাম আছে, আপনার আমার ইবাদতের দাম আছে। এক একটা ছোট বড় যত আমল করব, প্রত্যেকটা আমলের দাম একটু আওয়াজ দিয়া বলি আল্লাহর কাছে আছে না নাই? এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনার আমার জান্নাত জাহান্নাম এই দুনিয়া থেকে কামাই করে যেতে হবে। জান্নাত আলাদা কোনো জগৎ থেকে কামাই করা যাবে না, জাহান্নামও আলাদা কোনো জগৎ থেকে কামাই করা যায় না। বরং পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার দুনিয়ার জিন্দেগির কর্মের মাধ্যমে কেউ জান্নাত অর্জন করে, আবার কেউ তার কর্মের কারণে জাহান্নামে যায়। বলি নাউযু বিল্লাহ। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে
আমাদেরকে মাঝে মাঝে যেমন আল্লাহ তাআলা নিজে ডাক দেন, অনুরূপভাবে রমাদানুল মুবারক একটা মাস, গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসের ভিতরে রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা প্রথম রজনী থেকেই ঘোষণা দিতে থাকে, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ডাক দেয়, আপনাকে ডাক দেয়, আমাদেরকে ডাক দেয়। পৃথিবীর প্রত্যেকটা নারী পুরুষকে ডেকে ডেকে মাত্র 3টা কথা বলে। একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীর প্রত্যেকটা নারী পুরুষ যুবক যুবতীকে ডেকে ডেকে কথা বলে, ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়া ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। আসমান থেকে একজন ঘোষক ফেরেশতা ঘোষণা করে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে রমাদানুল মুবারকের প্রথম রজনী থেকে ডেকে ডেকে আমরা যারা গুনাহগার, আমাদের জীবনের যাদের লক্ষ্য আর টার্গেট আমরা বানিয়ে নিয়েছি গুনাহ করার জন্য, এমন মানুষগুলোকে ফেরেশতারা ডেকে ডেকে বলে, ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে আদম সন্তান, আর কতদিন পর্যন্ত তুমি তোমার মালিকের নাফরমানি অর্জন করবে? আর তুমি তোমার দুনিয়ার জীবন এবং পরকালীন জীবনের নিরাপত্তার কতদিন পর্যন্ত তুমি নষ্ট করবে? ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে মন্দের দিকে ধাবমান ব্যক্তি, মন্দ কাজের দিকে অগ্রসর যেই ব্যক্তি তোমরা যারা আছো, এবার থামো, এবার থামো, আর সামনের দিকে গুনাহের পথে এক বিন্দু পরিমাণ তোমরা কেউ অগ্রসর হয় না। এক নাম্বার আহ্বান করে আপনাকে আমাকে আপনার আমার জীবনকে পুত পবিত্র করার জন্য, সামনের দিনের গুনাহ থেকে যেন আপনি বাঁচতে পারেন, আমি যেন বাঁচতে পারি, আপনার জীবনটা যেন জান্নাতি জীবন হয়, জাহান্নামী জীবন থেকে যেন আপনি আপনার নিজেকে বাঁচাইতে পারেন, আমি আমার নিজেকে যেন বাঁচাইতে পারি। এই জন্য ফেরেশতা ডেকে ডেকে বলে, অন্যায় অপরাধের দিকে ধাবমান ব্যক্তি আর অগ্রসর হয় না। দ্বিতীয় নাম্বার আহ্বান করে, ওয়া বাগিয়াল খাইরি আকবিল, ও কল্যাণের দিকে অগ্রগামী ব্যক্তি, যারা নেক কাজ করার জন্য দিলের ভিতরে ইচ্ছা পোষণ করো, নিজের দিলের ভিতরে আগ্রহ আছে, উদ্দীপনা আছে, নেক কাজ করবা এমন যাদের হিম্মত আছে, এই মানুষ তোমরা যারা আছো তোমরা একটু ভালো করে শোনো, আর থামাথামির কোনো প্রয়োজন নাই, এবার সোজা তোমরা নেক আমলের দিকে দ্রুত সামনের দিকে অগ্রসর হও। কারণ হলো রমাদানুল মুবারক এমন একটা মাস, রমাদানুল মুবারক রব্বে কায়নাতের দরবারে এত গুরুত্বপূর্ণ একটি মাস। এই পুরা মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার অসংখ্য অগণিত জাহান্নামী মানুষকে মুক্ত করতে 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 ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা জান্নাতি বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মানুষ তোমরা যারা তোমাদের সামনে জান্নাত জাহান্নাম উভয়টি আছে, এবার তোমরা খারাপ কাজগুলো বন্ধ করে দাও, নেক কাজের দিকে তোমরা অগ্রসর হও। আর আল্লাহ রাব্বুল আলামিন রমাজানে যে মানুষগুলোকে তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন, জাহান্নাম থেকে মুক্তির সনদ আল্লাহ যাদেরকে দিবেন, তোমরা চেষ্টার মাধ্যমে আমলের মাধ্যমে ওই জাহান্নামীদের তালিকা থেকে নিজেদের নাম বাদ দেওয়ার চেষ্টা করো। মুহতারাম দোস্ত বুজুর্গ, ওই জাহান্নামী মানুষের তালিকা থেকে আপনার আমার নাম বাদ দেওয়ার জন্য দুনিয়ার যত গুনাহ আমরা এতে পূর্বে করে ফেলেছি, এই গুনাহগুলোকে বাদ দেওয়ার জন্য একটা তরিকা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়ে আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে আমার ইমানদার বান্দাগণ শুনো, আর আংশিক ভাবে নয়, আর অল্প অল্প করে নয়,
এবার তোমরা যারা ঈমানদার, তোমরা যারা মুমিন, তোমরা যারা মুসলমান, তোমরা যারা জান্নাতের প্রত্যাশী, তোমাদেরকে রব উদ্দেশ্য করে বলেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। ইসলামের ভিতরে মুহতারাম দোস্ত বুজুর্গ, পরিপূর্ণভাবে প্রবেশ করতে হলে একটু মেহেরবানি করে আওয়াজ দিয়া বলবেন, ইসলামের প্রত্যেকটা বিধান যথাযথভাবে আমাদের মানার দরকার আছে না নাই? আরেকবার বলি, ইসলামের প্রত্যেকটা বিধান জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? জীবনের সর্বত্র ইসলামকে লালন করা, ইসলামকে পালন করার আদেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ। এই জন্য তিনি বিশেষ করে মুসলমানদেরকে উদ্দেশ্য করে বললেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা যারা ঈমানদার, তোমরা যারা মুমিন, তোমরা অবশ্যই পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করে ফেলো। মুহতারাম দোস্ত বুজুর্গ, ইসলাম এটা কি জিনিস? ইসলাম এটা কেমন জিনিস? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মাধ্যমে আমাদের পৃথিবীর প্রত্যেকটা মানুষকে, নবীজির আনেওয়ালা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা উম্মতকে বুঝিয়ে দিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতের দল, ইসলাম হলো একটা গড়ের মতো। ওই গড়ের মূল ভিত্তি হলো, মূল বেনা হলো পাঁচটা জিনিসের উপরে। একটু আওয়াজ দিয়া বলেন, ইসলামের ভিত্তি কয় জিনিসের উপরে? আমাদের হাতে আঙ্গুল আছে কয়টি? ইসলামের মূল ভিত্তি, মৌলিক ভিত্তি কয়টি? এক নাম্বার মৌলিক ভিত্তি হলো জবানের মাধ্যমে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এক নাম্বার আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এই কথার সাক্ষ্য দেওয়া। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া এক নাম্বার বিষয়। দুই নাম্বার, ইসলামের মৌলিক বিধান হলো, ইসলামের মূল ভিত্তি হলো দ্বিতীয় নাম্বার ওয়া ইকামিস সালাহ। তিন নাম্বার হলো ওয়া ইতাইজ যাকাহ। চার নাম্বার নবীজি বলেন ওয়াল হজ্জি। পাঁচ নাম্বার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া সাওমি রমাদান। অর্থাৎ ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটা জিনিস। এক নাম্বার কালিমার সাক্ষ্য দেওয়া, দুই নাম্বার নামাজ কায়েম করা, তিন নাম্বার যাকাত আদায় করা, চার নাম্বার আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন, শারীরিক সুস্থতা নসিব করেছেন, তাদের জন্য হজ করা, পাঁচ নাম্বার হলো রমাদানুল মুবারাকে। একটু বলেন রমাদানুল মুবারাকে। এখন যদি কোনো মুসলমানের ভিতরে পাঁচটা জিনিসের শুধুমাত্র কালিমার সাক্ষী পাওয়া যায়, শুধুমাত্র জীবনে কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধুমাত্র কালিমা পড়ছে, ইকামিস সালাহ নামাজ কায়েম নাই, যাকাত আদায় করে না, হজ করে না, এবং রমাদানুল মুবারকের রোজাও রাখে না, তাহলে ওই ব্যক্তির যে ইসলামের গড্ডা আছে, এই গড্ডা কতটুকুন পরিমাণ মজবুত। ওই গড়কে মুহতারাম দোস্ত আহবাব, আমার আর আপনার কর্মের মাধ্যমে দুর্বল বানানো যাবে না। কিছু মানবো কিছু মানবো না তা হবে না। আল্লাহ জানিয়ে দিয়েছেন আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা
আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এই পৃথিবীর মানুষ, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবুল্লাহ আল্লাহ তাআলার প্রদত্ত যে কিতাবগুলো আছে এই কিতাবের কিছু অংশ বিশ্বাস করো, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশ কি অবিশ্বাস করো। মুহতারাম দোস্ত বুজুর্গ, অনেক সময় সব বিষয়গুলো যারা বিশ্বাস করবে তারা সব বিষয়গুলো মানবে। যাদের বিশ্বাস যে পরিমাণে তাদের কর্ম সেই পরিমাণে, কথা বলেন ঠিক কিনা? রব জানিয়ে দিয়েছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তাহলে কি কিতাবের কিছু অংশ তোমরা বিশ্বাস করো আর কিছু অংশ কি তোমরা অবিশ্বাস করো? এমন কোন মানুষ যদি পৃথিবীর বুকে যদি হয়, কিছু মানে না, কিছু বিশ্বাস করে কিছু বিশ্বাস করে না, আল্লাহ জানিয়ে দিয়েছেন এই শ্রেণীর মানুষগুলোর শাস্তি দুনিয়ার জীবনের ভিতরেও হবে, এই শ্রেণীর মানুষের শাস্তি পরকালীন জিন্দেগির ভিতরেও হবে। আমরা সবাই আওয়াজ দেয়া বলি নাউযু বিল্লাহ। দুনিয়ার এক নাম্বার ক্ষতি হলো ওই মানুষগুলোর দুনিয়ার ভিতরে তারা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, অপদস্থ হবে, লাঞ্ছনা গঞ্চনার শিকার হবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, বর্তমান পৃথিবীতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন গণের যুগে যে পরিমাণ মুসলমান ছিল, বর্তমান পৃথিবীতে ওই যুগের তুলনায় মুসলমানের সংখ্যা কম না বেশি? একটু সবাই কষ্ট করে বলেন, মুসলমানের সংখ্যা তখনকার তুলনায় বর্তমান পৃথিবীতে কম না বেশি? কিন্তু ওই সময় মুসলমানরা তামাম পৃথিবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল পর্যন্ত অর্ধ পৃথিবীর খলিফা যে ওনাকে বলা হয়, এই অর্ধ পৃথিবী পর্যন্ত অল্প কয়েক দিনের ব্যবধানে, কয়েক বছরের ব্যবধানে, কয়েক লক্ষ মুসলমানের ব্যবধানে পুরা মুলকের অর্ধেক রাজ্য হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে ইসলামের সাথে, ইসলামের ধাঁচে হযরতে ওমর ইবনুল খাত্তাব পরিচালনা করেছেন। পৃথিবীর কোন প্রান্ত থেকে কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক, কোন ব্যক্তি কোনদিন তাদের জীবদ্দশায় কোন মুমিন মুসলমানের দিকে আঙ্গুল তুলে তাকাবার সাহস, একটু কথা বলেন, ছিল? তাহলে মুহতারাম দোস্ত বুজুর্গ, বর্তমান সময়ে আমরা মুসলমানদের সংখ্যা অনেক বেশি, এরপরেও পৃথিবীর যেখানে যেখানে মুসলমানদের অবস্থান, ওই জায়গাগুলোর ভিতরে বিধর্মীদের আক্রমণ, কাফের মুশরিক বেঈমানদের আক্রমণ মুসলমানদের উপরে চলে। পুরুষদের উপরেও যেমন নির্যাতন চলে, নারীদের উপরেও তেমন নির্যাতন চলে। এর পিছনে অন্যতম কারণ হলো ওই যুগের একজন মুসলমান ছিলেন পাক্কা মুসলমান, আর এই যুগের আমরা যারা মুসলমান আছি আমরা অনেকেই নামে মুসলমান, অনেকেই শুধুমাত্র জন্মসূত্রে মুসলমান। মুসলমান যদি কর্মসূত্রে মুসলমান হয়ে যায়, বর্তমান পৃথিবীর ভিতরে যে পরিমাণ মুসলমান মুহতারাম দোস্ত বুজুর্গ আজকের পৃথিবীতে আছে, যদি পৃথিবীর সমস্ত যুবকেরা, মুসলমানের ঘরের সন্তানেরা যদি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান শুধুমাত্র নামাজের জন্য যদি মুসলমানের সন্তানরা, যুবকরা যদি প্রস্তুতি গ্রহণ করে, এক এক ওয়াক্তের মধ্যে যদি মসজিদগুলোর ভিতরে শুধুমাত্র ফরজ নামাজের জন্য যদি হাজিরা দেওয়া শুরু করে দেয়, আর যদি এই খবর বিশ্বের মরলরা যদি জানতে পারে পৃথিবীর কোন ভূমির কোন একজন মুসলমানের উপরেও নির্যাতন করার দুঃসাহস তারা দেখাতে পারবে না। কিন্তু আমাদের বদ আমলের ফসল আমরা ভোগ করছি, শুধুমাত্র আমরা একাই ভোগ করছি না, পৃথিবীর যেখানেই মুসলমান সেখানেই তারা ভোগ করছে। এই জন্য রব জানিয়ে দিলেন, কিছু মানো কিছু মানো না, কিছু বিশ্বাস করো কিছু বিশ্বাস করো না, এমনটি হলে হবে না। এমন মানুষ যারা আছে ওই মানুষগুলোর এক নাম্বার শাস্তি হলো তারা দুনিয়ার ভিতরে লাঞ্ছিত হয়ে যাবে। বলেন নাউযু বিল্লাহ। এই শাস্তি তাদের জন্য শেষ নয়,
মুসলমানদের জন্য দুনিয়ার ভিতরে ক্ষণস্থায়ী জিন্দেগির ভিতরে শুধুমাত্র তারা লাঞ্ছিত হয়ে গেল, এতটুকুই শেষ নয়। এতটুকুর ভিতরেও যদি আপনার আমার প্রতিদান যদি শেষ হয়ে যেত তাহলে কতই না ভালো হইতো। কিন্তু রব সামনে বলেন ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আসাদ্দিল আযাব। ওই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে কঠিন থেকে কঠিন আযাবের দিকে তাদের সবাইকে ফিরিয়ে নেওয়া হবে, প্রত্যাবর্তন করানো হবে। অর্থাৎ ওই মানুষগুলোর জন্য আছে আল্লাহ প্রদত্ত কঠিন শাস্তি। সবাই বলি নাউযু বিল্লাহ। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, ইসলামের ভিতরে কি আংশিক প্রবেশ করলে হবে নাকি পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে? একটু সবাই বলি, আংশিক প্রবেশ করলে হবে নাকি পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিস, মুসলমান আপনি আমি আমরা যখন সবাই পরিপূর্ণভাবে ইসলামের বিধানগুলো মেনে চলব, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশগুলো যখন মেনে চলব, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন প্রত্যেকটা মানুষকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার পরিপূর্ণ উম্মত যারা আছো শোনো, মুমিন মুসলমান যারা যাদের জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করে, মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুপাতে নিজেদের জীবনকে পরিচালনা করে, এমন প্রত্যেকটা উম্মতের ব্যাপারে বিশ্বনবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার প্রত্যেকটা উম্মত, দুনিয়ার ভিতরে যত ইমানদার পুরুষ, দুনিয়ার ভিতরে নেক আমলওয়ালা যতগুলো ইমানদার পুরুষ আর নারী আছে, যুবক আর যুবতী পৃথিবীর ভিতরে আছে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে এমন যত উম্মত হবে, বিশ্বনবী বলেন আমার প্রত্যেকটা উম্মত জান্নাতের ভিতরে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। ইল্লা মান আবা। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে শোনো আমার উম্মতেরা, শোনো আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ এমন আছে, যেগুলো অস্বীকার করে। قالوا يا رسول الله ومن يأبى। এবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষগুলো আপনাকে অস্বীকার করবে? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। এ সাহাবায়ে কেরাম শুনো, এই পৃথিবীর ভিতরে আমার যে উম্মতের নারী পুরুষ যুবক যুবতী যারা আছে, জীবনের সকল ক্ষেত্রে যারা আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করে মেনে চলে, এমন যত উম্মত পৃথিবীর ভিতরে আছে, এই সব উম্মত গুলো হবে জান্নাতি। আর পৃথিবীর ভিতরে কোন মুসলমান যদি কোনো ক্ষেত্রে যদি আমি রসুলের কোন কাজের অবাধ্যতা করে, আমি রসুল জানিয়ে এসেছি তা মানে না, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে মানব জাতির হিদায়াত আর কল্যাণ আর জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো নিয়ে এসেছি, এগুলো থেকে যদি কেউ কোনোটাকে যদি অস্বীকার করে, অমান্য করে, আমার অবাধ্যতা করে, তাহলে ওই মানুষগুলো অমান্য করলো। আর আমার উম্মতের যেই মানুষগুলো আমি নবীকে অমান্য করলো, এই মানুষগুলোই প্রকারান্তরে জাহান্নামে যাবে। বলি নাউযু বিল্লাহ। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস আছে, জাআত মালাইকাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শুয়ে আছেন ঘুমন্ত অবস্থায়। এমত অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন ফেরেশতা আসছে।
কয়েকজন ফেরেশতা আসার পরে তারা পরস্পরে একে অপরের সাথে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতেছে। এক পর্যায়ে এক ফেরেশতা বলল, তারা যে কাজের জন্য আসছে, ইন্নাহু নাইম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা আসছো, তিনি তো ঘুমন্ত। আরেক ফেরেশতা জবাব দিয়া বলে, ইন্নাল আইনা নাইমাতুন ওয়াল কলবা ইয়াকদান। শুনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা আসছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু তো বন্ধ, তিনি তো চোখের মাধ্যমে বিশ্রাম নিচ্ছেন, আরাম করছেন, কিন্তু ওনার অন্তর সজাগ আছে। অন্তরের ভিতরে ঘুমের গাফলতি অন্তরের ভিতরে প্রবেশ করতে পারে নাই। সুবহানাল্লাহ। ফাকালু, এবার ফেরেশতারা বলে, ইন্না লিসাহিবিকুম হাযা মাসালা ফাদরিবু লাহু মাসালা। এবার ফেরেশতারা বলে, তোমাদের এই যে সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তির একটি সুন্দর উপমা আছে, সুন্দর একটি দৃষ্টান্ত আছে, তোমরা এই দৃষ্টান্তটি তার জন্য বিবরণ করো, এই দৃষ্টান্তটি তোমরা বর্ণনা করে দাও। তখন আবার একজন ফেরেশতা বলল, ফাকালা বা'দুহুম ইন্নাহু নাইম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘুমো, এই অবস্থায় যদি আমরা তার জন্য দৃষ্টান্ত বর্ণনা করি তাহলে তিনি বুঝবেন কি করে। ওয়াকালা বা'দুহুম, আরেকজন ফেরেশতা বলে, ইন্নাল আইনা নাইমাতুন ওয়াল কলবা ইয়াকযান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক তো আরাম করে ঘুমায়, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর কখনো ঘুমায় না। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, উম্মত যখন ঘুমায় তখন তার চোখের ঘুমের সাথে সাথে অন্তর যেহেতু ঘুমিয়ে পড়ে, এই জন্য আমাদের ঘুম এটা ওযু ভাঙ্গার কারণ হয়ে যায়। আমরা ঘুমাইলেই ওযু করতে হয় ঘুম থেকে ওঠার পরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু চোখে শুধুমাত্র ঘুমাইতেন, অন্তর সদা সর্বদাই সজাগ থাকতো, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চোখের সামান্য ঘুমের দ্বারা ওযু ভাঙতো। এবার ফেরেশতারা বলা বলি শুরু করলো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্তটি তোমরা বর্ণনা করে দাও। এবার ফেরেশতারা বর্ণনা করে, মাসালুহু কামাসালি রাজুলিন বানাদারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্ত হলো এমন একজন ব্যক্তির মতো, এমন একজন মালিকের মতো, যে মালিক বানাদারা, সুন্দর করে একটি ঘর নির্মাণ করেছেন, একটি বাড়ি নির্মাণ করেছেন। ওয়াজআলা ফিহা মা'দুবা, ওই বাড়ির ভিতরে দাওয়াতের আয়োজন করেছেন, খাবার দাবারের সুন্দর ব্যবস্থার আয়োজন করেছেন। একজন আহ্বানকারীকে, ও বা'সা দাইয়া, সুন্দর বাড়ি নির্মাণ করার পর বাড়ির ভিতরে সুন্দর করে হরেক রকমের খাবার দাবার আয়োজন করে সাজানোর পর একজন ব্যক্তিকে এক এলাকার ভিতরে পাঠিয়ে দেওয়া হলো অথবা রাস্তাঘাটে পাঠিয়ে দেওয়া হলো। তিনি মানুষকে আহ্বান করবেন, এই খাবারের জন্য মানুষকে আহ্বান জানাবেন, মানুষকে দাওয়াত দিবেন। সুতরাং যেই মানুষগুলো এই আহ্বানকারীর আহ্বানে সাড়া দিবে, ফামান আজাবাদ দাইয়া, সুতরাং যেই মানুষগুলো আহ্বানকারীর আহ্বানে সাড়া দিবে, দাখালাদ দার, ওই মানুষগুলো ঘরের ভিতরে প্রবেশ করবে। ওয়া আকালা মিনাল মা'দুবাতি, আর ঘরের হরেক রকমের খাবারগুলো ওই মানুষগুলো খেতে পারবে। এবার ফেরেশতারা বলে, আউফিলুহা লা ইয়াফকাহা, ও ফেরেশতারা, এই যে সুন্দর একটি দৃষ্টান্ত, সুন্দর একটি উপমা তোমরা দিলা, এই উপমাটি তার জন্য ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দাও, যাতে করে তিনি বুঝতে পারে। এবার আবার একজন ফেরেশতা বলে, ইন্নাহু নাইম, অপর ফেরেশতা ডাক দিয়া বলে, ইন্নাল আইনা নাইমাতুন ওয়াল কলবা ইয়াকযান। এই যে দৃষ্টান্ত দেওয়া হলো, উপমাটি দেওয়া হলো, এই উপমা যাকে তোমরা বুঝিয়ে দিবা তিনি তো ঘুমন্ত। অপর ফেরেশতা বলে, তার চক্ষু তো ঘুমাইতেছে, অন্তর এখনো পর্যন্ত সজাগ। যাই হোক, এবার ফেরেশতারা এই সুন্দর উপমাটাকে সুন্দর করে বিবরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। এক নাম্বার,
ওই যে সুন্দর একটা গড় বানাইছেন, এই গড়ের নাম কি, গড়টা কি? এবার ফেরেশতারা জবাব দেয়া বলে আদ-দারু আল জান্নাহ। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে মালিক গড় বানাইছেন গড়ের নাম হলো জান্নাত। গড়ের নাম কি? একটু সবাই বলি গড়ের নাম কি? আর যাকে পাঠিয়েছেন ওই ব্যক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফামান আতাআ মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন এবং ইসলাম অনুপাতে নিজেদের জীবনকে পরিচালনা করবে, এই ব্যক্তি দাখলাদ দার, এই ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করবে এবং জান্নাতের ভিতরে হরেক রকমের খাবার ভক্ষণ করবে। সুবহানাল্লাহ। আর যদি পৃথিবীর কোন মানুষ অমাল্লাম ইউজিবিদ্দাইয়া, আর যদি পৃথিবীর কোন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে যদি সাড়া না দেয়, আমলের মাধ্যমে নিজেদের জীবনকে যদি গঠন না করে, লাম ইয়াদখুলিদ দার ওয়া লাম ইয়াকুল মিনাল মা'দুবাতি, তাহলে ওই ব্যক্তি জান্নাতেও প্রবেশ করতে পারবে না এবং জান্নাতের খাবারগুলো খেতে পারবে না। ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারকুম বাইনান নাস, আর মানুষের হক এবং বাতিল, নেককার এবং বদকারদের মধ্যে, অনুগতশীল এবং অনানুগত্যশীলদের মধ্যে পার্থক্যকারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাত তৈরি করে রেখে আপনাকে আমাকে ওই জান্নাতের দিকে আহ্বান করার জন্য বিশ্ব নবীকে পাঠিয়েছেন। এবার পৃথিবীর যে মানুষগুলো যে কোনো প্রান্তেরই হোক না কেন, যারা জীবনের সকল ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের ইত্তেবা করবে, এই মানুষগুলো জান্নাতে প্রবেশ করবে এবং এই মানুষগুলো জান্নাতের ফল মূল খাবার দাবার সব কিছু এই মানুষগুলো উপভোগ করবে। সকলে আওয়াজ দেয়া বলি সুবহানাল্লাহ। এতক্ষণের আলোচনা মুহতারাম দোস্ত বুজুর্গ যুবক ভাইরা, আমরা যারা বুঝতে পেরেছি, আমাদের এবারে একটু জানার বিষয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নাজাত, আমাদের মুক্তির জন্য তিনি কি বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষভাবে আমাদের জন্য নিয়ে এসেছেন। মুখতাসার করে দুইটা হাদিস থেকে আমরা এই ব্যাপারগুলো একটু জানব। একবার গ্রাম থেকে এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। গ্রামের মানুষ তো সোজা সাপটা মানুষ, তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে ওই ব্যক্তি বলতেছে, হুজুর দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ওগো রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলে দিন, এমন কিছু মুখতাসার আমলের সন্ধান দিয়ে দিন, এমন বিশেষ কিছু আমল আপনি আমাকে বাতলে দিন যে আমলগুলো করলে পরে আমি জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। গ্রামের মানুষ কিন্তু ভিতরে জান্নাতের কি পরিমাণ ফিকির। ওই সাহাবী ছিলেন যাদের উপরে কোরআন নাজিল হয়েছে, তাদের ব্যাপারে তারা দুনিয়াতে থাকতে আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ তাদেরকে শুনিয়ে দিয়েছেন। এরপরেও একজন সাহাবী জান্নাতের ফিকিরে নিজের জীবন পুরাটাকে বিলীন করে দিয়েছেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের ঈমানই আছে কতটুকু আর ঈমানের পরে আমলি আছে কতটুকু, অথচ আমরা হতভাগা আমাদের নিজেদের জান্নাতে যাওয়ার ব্যাপারে বিন্দু পরিমাণ ফিকির অনেক সময় আমাদের ভিতরে পাওয়া যায় না। সাহাবী এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, দুল্লানি আলা আমাল, ওগো রাসূলুল্লাহ আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলে দিন যে আমলগুলো আমি করলে পরে আমি জান্নাতে চলে যাব। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে 4টা আমল দিবেন। একটু মেহেরবানি করে সবাই আওয়াজ দেয়া বলেন কয়টা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ
ও সাহাবী, এক নাম্বার কাজ হলো তুমি ইবাদত করবে কার? একটু সবাই বলি, তুমি ইবাদত করবে কার? আরেকবার বলি, তুমি ইবাদত করবে কার? কিন্তু সাবধান, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ইবাদত যে করবা, বন্দেগী যে করবা, ওই ইবাদতের মধ্যে শিরক থাকতে পারবে না, আল্লাহর সাথে কোনো অংশীদারিত্ব থাকতে পারবে না। অর্থাৎ খাঁটি পিওর নির্ভেজাল ইবাদত একমাত্র কার জন্য হতে হবে? আরবার বলি, কার জন্য? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার আমল দিলেন, ফর্মুলা দিলেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। দ্বিতীয় নাম্বার, জান্নাতি মানুষ বানানোর জন্য, সাহাবীকে জান্নাতে যাওয়ার দ্বিতীয় নাম্বার আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা। ও সাহাবী, সুন্দর শর্টকাট সংক্ষেপ কিছু আমল তুমি চেয়েছো জান্নাতে যাওয়ার জন্য। এক নাম্বার, ইবাদত করবা আল্লাহর, আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবা না। দুই নাম্বার, যে ইবাদত মানুষকে জান্নাতে নিয়ে যাবে, ওই দ্বিতীয় নাম্বার ইবাদতের নাম হলো তুমি ফরজ নামাজগুলো প্রতিষ্ঠা করবা, কায়েম করবা। তিন নাম্বার আমল সাহাবী শোনো, ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুযা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে পরিমাণ সম্পদ, যে পরিমাণ ধন দান করেছেন, এই পরিমাণ সম্পদের উপরে শরীয়ত কর্তৃক নির্ধারিত যে পরিমাণ দিলে যাকাত ফরজ হয়, নিসাব পরিমাণ মালের মালিক হলে, যদি যাকাত তোমার উপরে যদি ফরজ হয়, তাহলে ফরজ যাকাতটুকু শুধুমাত্র তুমি আদায় করবা। তিন নাম্বার আমল গেল যাকাত আদায় করা। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে চার নাম্বার আমল দিয়া বলেন, ওয়া তাসুমু রমাদান। ও সাহাবী, জান্নাতি আমল যদি করতে চাও দুনিয়ার ভিতর থেকে, এই এক নাম্বার হলো ইবাদত করবা আল্লাহর শিরক মুক্ত ইবাদত। দ্বিতীয় নাম্বার হলো নামাজ কায়েম করবা, শুধুমাত্র ফরজ নামাজগুলো। তৃতীয় নাম্বার, শুধুমাত্র ফরজ যাকাতটুকু আদায় করবা। চতুর্থ নাম্বার আমল হলো শুধুমাত্র এক মাস রমাদানুল মুবারকের রোজা পালন করবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে এই চারটা আমল বলে দিলেন। কয়টা আমল? একটু মেহেরবানি করে আমরা সবাই বলি। এক নাম্বার আমল কি? ইবাদত করব কার? আল্লাহর সাথে কাউকে ইবাদতের ভিতরে শরীক করা যাবে। দ্বিতীয় নাম্বার আমল, ফরজ নামাজগুলো কায়েম করো। কি নামাজ? বলেন ভালো করে বুঝি। ফরজ নামাজগুলো আদায় করবা। তিন নাম্বার, ফরজ যাকাত আদায় করবা। চার নাম্বার, শুধুমাত্র রমাদানুল মুবারক 12 মাসের মধ্যে এক মাসের ফরজ রোজাগুলো আদায় করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীকে চারটা আমল দিবেন, আমরা একটু সবাই হাদিসের পরবর্তী অংশটুকু একটু মনোযোগ দিয়ে শুনি। এরপরে এই সাহাবী চলে যাবেন। সাহাবী চলে যাওয়ার আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিজের অভিব্যক্তি প্রকাশ করে বলতেছেন, হুজুর, ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা শাইআ। হুজুর, আল্লাহর কসম, আপনি যা বললেন একমাত্র ইবাদত, শিরক মুক্ত ইবাদত আল্লাহর জন্য, ফরজ নামাজ আদায় করা, কায়েম করা, ফরজ যাকাত আদায় করা, রমাদানুল মুবারকের রোজা রাখা, এই যে চারটা আমল আপনি আমাকে বলে দিলেন, আল্লাহর রাসূল, আমি এখান থেকে আপনার কাছে ওয়াদা দিয়ে যাচ্ছি, আপনি যতটুকু পরিমাণ ইবাদতের কথা আমাকে বলেছেন, আমি ততটুকু পরিমাণ ইবাদতই করব, এর মধ্যে কোনো কিছু বাড়াবো। সাহাবী নিজের পক্ষ থেকে বাড়াইবেন। এবার যখন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে নিজের প্রয়োজন পূরণ হয়ে গেছে, জান্নাতে যাওয়ার জন্য কি আমলের দরকার, এই আমলের জন্য সাহাবী এসেছিলেন। এবার যখন তার তাকাজা যখন পূরণ হয়ে গেছে, ফালাম্মা ওয়াল্লা, এবার যখন এই সাহাবী নিজের বাড়ির দিকে পথ চলা শুরু করে দিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত অন্য সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলতেছেন, হাদিসের এতটুকু অংশ আমরা একটু ভালো করে শুনি। আল্লাহর রাসূল অন্য সাহাবীদেরকে বলতেছেন, শুনো,
মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালয়ানজুর ইলা হাযা। আল্লাহু আকবার বলেন, একটু সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা শুনো, এই যে একজন গ্রাম থেকে আগত মানুষ জান্নাতে যাওয়ার জন্য আমলের কথা প্রশ্ন করলো, আমি রাসূল তাকে 4টা আমলের কথা বলে দিলাম। এবার এই লোকটা আমার এখান থেকে বলে গেল সে তার জীবনের ভিতরে এই ফরজ আমলগুলো যথাযথভাবে পালন করবে। ও সাহাবী তোমরা শোনো, যদি তোমাদের কোনো একজন জান্নাতি মানুষ দেখে তোমাদের দৃষ্টি শক্তিকে, তোমাদের চক্ষুকে যদি তোমরা শীতল করতে চাও, অর্থাৎ দুনিয়ার ভিতরে জান্নাতি মানুষ চলে এমন একজন জান্নাতি মানুষ যদি তোমরা দেখতে চাও, তাহলে এই যে প্রতিশ্রুত দিয়ে গেল সবে মাত্র এই জান্নাতি মানুষটার দিকে তাকাও। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এই সাহাবী দুনিয়ার ভিতরে চলতেছেন, এখনো আমল করেন নাই, সবেমাত্র নবীজি থেকে আমল নিলেন আর উনি ওনার নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন, এখনো আমল করেন নাই। শুধুমাত্র বলছেন, আল্লাহর রাসূল আপনি যা বলছেন আমি ততটুকু পরিমাণে করব, এর চেয়ে বেশি বাড়াবো না। এবার আল্লাহর রাসূল জানিয়ে দিলেন এই সাহাবী সে যে কথা বলেছে এই কথা যদি সত্য হয়, এটার উপরে যদি সে আমল করে, আমি রাসূল বলে দিলাম এই 4 ফরজ আদায় করার কারণে এই ব্যক্তি জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের আরেকটা হাদিস আছে, হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটা হাদিস। আবু তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না আরাবিয়ান জাআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইরার রাসি। এক গ্রাম্য সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করেছে। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছে, আখবিরনি মাযা ফারাদাল্লাহু আলাইয়া মিনাস সালাহ। ওগো আল্লাহর রাসূল, দৈনন্দিন জীবনের 24টি ঘন্টার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন? গ্রামের সাহাবী নবীজির কাছে এসে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলে দিন, দিন রাত 24 ঘন্টার ভিতরে আমার রব আমার উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাওয়াতিল খামস। ও সাহাবী, দিন এবং রাত 24 ঘন্টার ভিতরে পৃথিবীর একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক মুসলমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টার ভিতরে মাত্র 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, ইল্লা আন তাতাওয়া শাইআ। সাহাবী, তোমাকে তো আমি ফরজের কথা বললাম, তবে যদি তুমি কোনো নফল ইবাদত, নফল কোনো বন্দেগী যদি তুমি করতে চাও, সেটা তোমার ভিন্ন ব্যাপার, তোমার স্বতন্ত্র ব্যাপার। এবার ওই সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে বলতেছেন, আখবিরনি মা ফারাদাল্লাহু আলাইয়া মিনাস সিয়াম। ওগো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বৎসরে আমার উপরে কি পরিমাণ রোজাকে ফরজ করে দিয়েছেন? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহর রমাদান। আল্লাহ পাক রব্বুল আলামিন 12 মাসের ভিতরে শুধুমাত্র রমাদানুল মুবারকের রোজাগুলো তোমার উপরে ফরজ করে দিয়েছেন। এবার সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, আখবিরনি বিমা ফারাদাল্লাহু আলাইয়া মিনাজ যাকাত। হুজুর, আমার উপরে আল্লাহ কি পরিমাণ যাকাতকে ফরজ করে দিয়েছেন? এবার রাবী বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর জন্য শরীয়তের যত গুরুত্বপূর্ণ বিধানগুলো ছিল সবগুলো আল্লাহর রাসূল বর্ণনা করে দিলেন। এবার ওই লোকটা, এই যে গ্রামের লোকটা আসলো নবীজির কাছে 3টা প্রশ্ন করলো, এই লোকটার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কথা বলবেন। এর আগে এই লোকের শুধুমাত্র ইচ্ছা, একজন ইমানদারের ইচ্ছার কত দাম, একজন ইমানদারের ইচ্ছার উপরে কি পরিমাণ পুরস্কার
ঘোষণা হয় মুহতারাম, এটা শুধুমাত্র আপনারা একটু উপলব্ধি করুন। এই সাহাবী বললেন, হুজুর ওয়াল্লাযী আকরামাকা বিল হাক্কি, হুজুর যে আল্লাহ আপনাকে সত্য দিয়ে সম্মানিত করেছেন, আপনি যে কথাগুলো বলেছেন আমি এগুলোর কোনো কিছু কমাইবও না, আমি এগুলোর কোনো কিছু বাড়াইবো। অর্থাৎ এই গ্রামের সাহাবী আল্লাহ রাসূলের কাছে ফরজ যে বিধানগুলো জানার জন্য আসছিলেন, তার মধ্যে একটা হলো 5 ওয়াক্ত নামাজ, এক মাসের রোজা ফরজ, যাকাত নেসাব পরিমাণ মালের মালিক হয়ে থাকলে শরিয়াত শর্ত মোতাবেক সমুদয় সম্পত্তির 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হয়। এই বিধানগুলো জানার পরে সাহাবী বলতেছেন, হুজুর আপনি যা বললেন এখান থেকে আমি কোনো কিছু কমাইবও না, এখান থেকে আমি কোনো কিছু বাড়াইবও না। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আফলাহা ইন সাদাকা, এই সাহাবীরা শোনো, এই যে গ্রামের লোকটা আমার কাছে আসার পরে ইসলামের ফরায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করলো, আমি নবী জবাব দিয়ে দিলাম। এবার এই লোকটার ব্যাপারে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই লোকটা যদি শুধুমাত্র এই ফরজ ইবাদতগুলো যদি করে, আমি নবীর জবান থেকে ঘোষণা দিলাম এই ব্যক্তির জীবন কামিয়াব হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আও দাখালাল জান্নাতা ইন সাদাকা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো, এই লোকটা জান্নাতি হয়ে গেছে যদি এই ফরজ ইবাদতগুলোর উপরে যদি লোকটা অটল থাকে। মুহতারাম দোস্ত বুজুর্গ, হযরত চলে আসছেন। আমরা এতক্ষণ পর্যন্ত মৌলিকভাবে রমাদানুল মুবারকের বিশেষভাবে ফরজ ইবাদতের মধ্যে নামাজ এবং বিশেষভাবে রোজা এবং তারাবিহের নামাজগুলো ইনশাআল্লাহ আমরা আদায় করব, এবং বিশেষভাবে 2 ধরনের গুনাহ থেকে আমরা আমাদের নিজেদের রোজাকে পবিত্র করব, ঈমানকে পবিত্র করব। 1 নাম্বার, আপনার আমার জিহ্বা যেটা আছে, আপনার আমার জিহ্বাকে কখনো কোনো মিথ্যার মাধ্যমে, গীবতের মাধ্যমে, অন্যের দোষ ত্রুটির মাধ্যমে কমপক্ষে রমাদানুল মুবারকে আমার জিহ্বাকে আমি অপবিত্র করব। একটু বলেন করবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ ফরমান, যে ব্যক্তি রোজা রাখার পরেও মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বি, যে ব্যক্তি মিথ্যা কথা বলার অভ্যাস ত্যাগ করে নাই, কুকর্ম যেগুলো আগে করত এগুলো ত্যাগ করে নাই, ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, ওই ব্যক্তির রোজা রাখলো যে খাবার খাইলো না, নিজের প্রবৃত্তির চাহিদা পূরণ করলো না, এগুলোর ব্যাপারে আল্লাহর কোনো পরোয়া নাই। এজন্য মুহতারাম 1 নাম্বার বর্জনীয় বিষয়, আমরা আমাদের জবানকে কখনো অতিরিক্ত কথা, মানুষের গীবত, মিথ্যা সাক্ষ্য, মিথ্যা কথার মাধ্যমে আমরা আমাদের জবানকে অপবিত্র করব ইনশাআল্লাহ। 2 নাম্বার, একটা জিনিসকে বিশেষভাবে আল্লাহ যে আমাদের চোখের পর্দা দিয়েছেন, প্রত্যেকটা নারী পুরুষ বিশেষভাবে রমাদানুল মুবারকে আসুন, আপনার আমার চক্ষুকে সব ধরনের অন্যায়, অশ্লীল, গর্হিত সব কিছু থেকে হেফাজতে রাখার জন্য চেষ্টা করি। এই 2টা বর্জনীয় বিষয় যদি আমরা বর্জন করে আগের করণীয় বিষয়গুলো যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবেন বলে আমরা আল্লাহর কাছে আশাবাদী। আল্লাহ আমাদের সবাইকে, প্রত্যেকটি মুমিন মুসলমান নরনারী যুবক যুবতীদেরকে কামেল ঈমানদার বানিয়ে নেক আমলগুলো যথাযথভাবে বাস্তবায়ন করে, বিশেষ করে রমাদানের ফরায়েজ এবং ওয়াজিবাত সুন্নাতগুলো পালন করার মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।